বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। কেউ এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আজকে দেখো আমি বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে আলু নিয়েছি। আলুটাও কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা বাটবো না, তার জন্য চিড়ে নিয়েছি কাঁচাটা। আর এখানে মাছটা আমি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু রুই মাছ। এই মাছটা কিন্তু ওয়েটটা অনেকটাই ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে কিছুটা। আর এখানে আমি নিয়েছি সর্ষে, জিরে, আর একটা দুটো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর এখানে লবণ আর এই হলুদ। চলো রান্না করিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটি, কেউ স্কিপ করবে না বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি আলু কটা এই তেলে ভাজা করে নেব। এবার এর মধ্যে একে একে আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। তো এটা কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। আমি কিন্তু গরমের জন্য বন্ধুরা, খুব গরম পড়েছে তো, তার জন্য একটু হালকা পাতলা ঝোলে মাছের ঝোলটা করবো। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এবার এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা কটা আছে দিয়ে দেবো সব কটা। আমরা কিন্তু একটু ঝালটা অনেকটাই বেশি খাই বন্ধুরা, তার জন্য আমি কিন্তু ঝালটা একটু বেশি পরিমাণে দিই। এবার আর একটু ওটা নাড়তে থাকবো। আর এদিকে আমি যে জলটা গরম করেছি, এই জলটা আমি কিন্তু ঝোলের মধ্যে দেব। এবার জলটা দিয়ে দিই। আমি কিন্তু ঠান্ডা জলটা ইউজ করি না বন্ধুরা, গরম জলটা দিলে কি হয়। এবার এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো। আমি কিন্তু পরিমাণ মতো একেবারে জলটা দিয়ে দিয়েছি, আর একটু লবণটা দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার এই সর্ষে আর জিরেটা রেখেছি, সাদা সর্ষেটা নিয়েছি, এটা আমি ভালো করে বাটা করে নেব। শিলে বাটা করছি কিন্তু। এবার আমার দেখো জলটা ফুটে গেছে। এবার যে বেগুন কাটা আছে, এই বেগুন কাটা আমি দিয়ে দেবো। এবার এই বেগুনটা দিয়েছি, দেখো বন্ধুরা খানিক সময় ফুটবে বেগুনটা। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, আর আমি যে মশলাটা করেছিলাম সর্ষে আর জিরেটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেগুনটা সব গলে গেছে, বেগুনটা একদম বেগুন নেই, বেগুন গলে একদম। এবার যে মাছগুলো আমি ভাজা করেছি সে কটা দিয়ে দেবো, এর মধ্যে একে একে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু একবারে দিইনি, আর একবার দেবো তেলের পরে ফোড়নটা দিয়ে। আমি কিন্তু এটা লাভিয়ে নিচ্ছি। এবার তেলটা দেব। তেলের মধ্যে কয়েকটা জিরে দিয়ে দেব। এবার লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নটা দেবো এর মধ্যে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমার কেমন হয়েছে ভিডিওটা তাও কমেন্ট করে বলবে। আমি কিন্তু গরমের জন্য হালকা পাতলা একটা ঝোল করছি, মাছের ঝোল, সিম্পলভাবে। বেশি মশলাপাতি আমি কিন্তু দিয়ে নিয়েছে। বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে, মাছ দিয়ে বেগুন দিয়ে হালকা পাতলা ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কমেন্ট করে বলবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, তাহলে খুবই খুশি হব যে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো।
আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটবে। আলুটাও গলে গেছে একদম, আলু গলে গেছে। বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। এবার যে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ভাজা জিরে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্নাটা। কিছুক্ষণ ঝোল আমি রাখবো বন্ধুরা। দেখো পাতলা ঝোল করেছি একদম, গাঢ় ঝোল করবো না। আর গরমে কি বলো তো বন্ধুরা, হালকা পাতলা ঝোলের তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। বেশি মশলার তরকারি খেলে গরমে কিন্তু অতটা ভালো লাগে না। হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। আবার পরবর্তী ভিডিও আগামী দিন নিয়ে আসবো।